হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পারছেন না, বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা এনসিপি আসলেই ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ওদের যে কৌশল, ওদের যে সাহসিকতা, ওদের যে সফলতা, ওদের যে অবদান, এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন। দেখেন, বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশড রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি, এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে 100 বছরও হাসিনার কিচ্ছু করতে পারতো না। কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে, এর চাইতে বড় বীরত্ব আর কি দেখতে চান? কি কৌশলে হাসিনাকে গোল খাওয়াইছে দেখেছেন না? এরা মহান। এদের যে মেধা, হাসিনার কাছে, হাসিনার পক্ষে ছিল, মোসাদ ছিল, সিআইএ, বিএই ছিল, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল, চীন ছিল, আর বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই, ডিবিএসবি এগুলো তো ছিলই। কিন্তু দর্শক, কেউ হাসনাত আব্দুল্লাহদের সাথে পারেনি। তাহলে ডক্টর ইউনূস পারবে কিভাবে? দেখেন, এই ইউনূসের নিয়োগদাতা হাসনাতরা, সাদিক কায়েমরা। এটা প্রফেসর ইউনূস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ছাত্ররা আমাকে বসিয়েছে, জিকিরের মতো বলতেন, ওজিফা করে বলতেন। এবং হাসনাতদেরকে কি আদর করতেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন, সবাই দেখেছেন। কিন্তু সেই ইউনূসের সাথে এখন হাসনাত আব্দুল্লাহরা চোখে চোখ রেখে কথা বলছে। এটা কেন? মানে কখন প্রফেসর ইউনূসের সাথে চোখে চোখ রেখে পোল্টি মারতে হয় আর কখন স্যার 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 বলতে হয়, এটা ভালোভাবেই জানে। ইউনূস সাহেবের চেয়ে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে, এত সোজা না। আমি একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলি। আসিফ মাহমুদ নতুনভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয়ে গেছে দেখা করতে। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন। তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে, আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন, বলছে স্যার আমি খালেদ মাহমুদ সুজন, আমার দায়িত্ব এটা, স্যার আমি অমুক, আমি এটা। তখন অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে, ঠিক আছে মন্ত্রী হয়েছেন, আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক, সিনিয়র লোক, আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন। বেশি বড় হয়ে গেছে, খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে। আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনি আমি, আপনার পরিচয় দিতে হবে না, এরকম জ্ঞান দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম দেখেন, খালেদ মাহমুদ সুজন আর শচীন টেন্ডুলকার বলেন, বাংলাদেশের ওই সাকিব টাকিব মাশরাফি বাদ দেন, আসিফ মাহমুদদের যে ওয়েট, আসিফ মাহমুদদের যে অবদান, তার ধারে কাছেও নেই। আসিফ মাহমুদদের যে মর্যাদা, ওইরকম বিশ্বকাপ 5টা জিতলেও আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না। আসিফ কি করেছে? হাসিনার পতন ঘটিয়েছে, নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। 2000 3000 শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন, একটা রেজিমের, ভয়ানক একটা ফেসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে। আসিফ মাহমুদ যা করেছে ওইসব তার সামনে, ওইসব বিশ্বকাপ জেতার এগুলো কিচ্ছু না। আর লেট এলান খালেদ মাহমুদ সুজন কি? আসিফ মাহমুদের একটা পশমের সমান মর্যাদা আছে? ওরা কি করেছিল? আসিফ মাহমুদদের আমরা সমালোচনা করব, ব্ল্যাঙ্ক চেক দিব না, আকাম করলে তো সমালোচনা করবোই, কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান, জাস্ট একটু জুলাই আগস্টে ফিরে যান। জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছিল? কিভাবে আমরা আসিফ নাহিদদের দিকে তাকিয়ে থাকতাম, হাসনাতদের দিকে, কিভাবে পুলিশের সাথে ওরা ধাক্কাধাক্কি করেছে, সেই ডিবি অফিসের ঘটনা, এক হসপিটাল থেকে আর এক হসপিটালে, শহীদ মিনারে, ভিসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কফিন মিছিল, গায়েবানা জানাজা, কত কিছু, শাহবাগে। আবার সে আসিফদেরই ঘোষণা, কোন মিলিটারি শাসন আমরা মানব না। ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো, সেনাপ্রধানের সাথে, কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে। শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে কোনো মিলিটারি শাসন মানব না, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি, অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে।
হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী, এটা নিশ্চিত ছিল। আসিফ বলেছে হয়নি, শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি। এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই, হাসনাতরা যা বলেছে। পরশু দিন নয়, একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা, মার্চ ফর ঢাকা। সারা বাংলাদেশ গর্জে উঠেছে। জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমেছে, হাসনাতদের ডাকে, শেখ মুজিবের ডাকে 7 মার্চ এত মানুষ জেগে ওঠেনি। এটা তুলনা করলে আপনি করতে পারেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে, যে মানুষ জেগে উঠেছিল, তাও সাধারণ মানুষ এতটা না এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না। 7 মার্চ 1971 তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের 24 বড়। কিভাবে দেখেন, 1971 মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, জিয়াউর রহমানের ঘোষণা, ঠিক আছে, ক্র্যাকডাউন চলছিল, গণহত্যা চলছিল, রাইট, কালো রাত, অল আর রাইট। কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল, কোন কোন জায়গায়? এর উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর, শাহবাগ, মগবাজার, এই কয়েকটা এলাকায়, বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওইসব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিলিটারি, সংখ্যাটা ছিল খুব কম। আর 24-এ এবং এই অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম 71-এ, কিন্তু 24-এ কি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী, মিলিটারি, পুলিশ, র্যাব, আনসার, বিজিপি সব, এবং আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র নিয়ে মাঠে নেমে গণহত্যায় নেমেছিল। 71-এ অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে দাঁড়ানো, সেই পাকিস্তান থেকে এসে তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না, আমরা পাকিস্তানের সাথে নাই, বাংলাদেশের সাথে আছে। এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না। আর বাংলাদেশে হাসনাতরা যে যুদ্ধ করেছে, এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল, ভয়ানক। এটার সাথে 71-এর তুলনা হয়। চিন্তা করেন, বাংলাদেশে সব আনাচে কানাচে কিভাবে পুলিশ ক্র্যাকডাউন চালিয়েছে সরকারি বাহিনী, তাদের লোকজন সহ। এত লোক ছিল পাকিস্তানিদের বাংলাদেশে? না, ছিল না। এই হাসনাতদের সাথে থেকেও পারবে না, এটাই স্বাভাবিক। ইউনূসও পারবে না। তো দর্শক, ইউনূসকে স্যার বলেন, আবার ইউনূসকে স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে? উনি ডক্টর ইউনূসের জন্য ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেন এটা হারাম ভাবে, উনি যে গাড়িটা চলেন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। দেখেন, এর মানে ইউনূসকে দায়ী করছেন, স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করছেন। ইউনূস ব্যর্থ, পারছে না, হয় না, অমুক তমুক কত কিছু বলছে। তাহলে আপনি চিন্তা করেন যে হাসনাত আব্দুল্লাহরা ইউনূসের চোখে চোখ রেখে কথা বলেন। তো এই হাসনাতদের ধমকে প্রফেসর ইউনূসও সঠিক লাইনে চলে আসবেন।